জয় নিতাই জয় গো। আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস করতে হবে, কি আরতি করা। তো আরতি কিভাবে করতে হয় আর সারা দিনে রাত্রে কয়বার করতে হবে, আর একটি একটি ধাপে কিন্তু আপনারা জানতে পারবেন কখন কোনটা করতে হবে আর কাকে প্রথমে দেখাতে হবে আরতিটি, আর প্রথম কি দিয়ে আরতি করতে হবে। অনেকেই বিষয়টি জানে না যে আরতি কিভাবে করব আর দিনে কয়বার করতে হয়। তা আসুন এই বিষয়টি আজ জেনে নেওয়া যাবে যে আরতি নিত্য প্রয়োজনীয় কিভাবে করতে হয়। হরে কৃষ্ণ। তো নিত্য প্রয়োজনীয় আমাদের আরতি পূজার সময় লাগবে। তো কিভাবে আমাদের আরতি করতে হয়, প্রথমে আমাদের জানতে হবে যে সারাদিনে কয়বার আরতি করতে হবে। আমাদের শাস্ত্রে বলেছে যে অষ্টকালীন পূজা কিন্তু আমাদের বিধি দেওয়া আছে। তো অনেকে সংসারী গৃহী মানুষ, তাদের অবশ্যই কিন্তু 3 বার আরতি করা প্রয়োজন, 3 বার বা 4 বার। তো কিভাবে আমাদের আরতি, কখন টাইমটা? ব্রহ্ম মুহূর্তে স্নান আদি করে তিলকান্নি করে তারপর মঙ্গল আরতি হরিনাম মহামন্ত্র বলে বা মঙ্গল আরতি গৌর কিশোর, এই কীর্তন মোবাইলে পাওয়া যাবে বা আমার স্ক্রিনে দেওয়া থাকবে, তা আপনারা তুলে নেবেন। তো এই যদি এই ছোট একটু আরতিটি আপনারা মুখস্থ করে ভগবানকে কীর্তন করে সেই আরতিটি দেখাতে হবে। অর্থাৎ ভারত ও বাংলাদেশে বিভিন্ন স্থানে 4:30টার মধ্যে মঙ্গল আরতি লেগে যায়, তখন আপনারা মঙ্গল আরতি এই কীর্তন বা হরিনাম করে ভগবানকে আরতি দেখাতে হবে। তারপর মধ্যাহ্নে, এটা গৃহীদের কথা বলছি, অষ্টকালীন না, গৃহীদের কথা, যারা সংসারী, যারা মা বাবা রয়েছে তাদেরকে এই কাজ অবশ্যই করা প্রয়োজন। আর মধ্যাহ্নে 12টার পর আরেকটি আরতি হয়, মধ্যাহ্ন আরতি, তখন সেইভাবেই করতে হবে। তারপর আবার সন্ধ্যাবেলায় আরতি করতে হবে ভগবানকে। তো 3 বেলা সময় হলো আরতি করার নিয়ম গৃহীদের। আর অষ্টকালীন যে নিয়ম আছে, যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন, তা আপনারা পরের ভিডিওতে জেনে নিতে পারবেন অষ্টকালীন আরতি কিভাবে করা প্রয়োজন, কখন সময় অষ্টকালীন করা। 8 বার কিন্তু আমাদের ভগবানকে আরতি করতে হয়। তা 8 বারের সময় কি, এই বিষয় নিয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আপনারা পরের ভিডিওতে জানতে। তো আরতি এবার কিভাবে করব, প্রথম জিনিসটি কি দিয়ে আমাদের করতে হবে, ধূপ দিয়ে আমাদের প্রথম আরতি করতে হবে। বাঁশের কাঠি ধূপ দিয়ে আপনাদের কিন্তু করা উচিত নয়। অনেকেই কিন্তু বাঁশের কাঠি জাতীয় যে সুগন্ধি ধূপ রয়েছে সে করে থাকে। আপনার মার্কেটে পাওয়া যাবে কাঁচা ধূপ, ওগুলি পারচেজ করবেন। তো ওই ধূপ দিয়ে ভগবানকে আরতি করতে হবে। তো আরতি কয়বার করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচনা। প্রথমে গোবিন্দের শ্রী চরণে 4 বার, তারপর নাভি দেশে ভগবানকে 3 বার, মুখমণ্ডলে 2 বার আমাদের আরতি করতে হবে ধূপ দিয়ে। তারপর পঞ্চপ্রদীপ এইভাবেই করতে হবে, 4 চরণে, 3 নাভিতে, 2 মুখমণ্ডলে। এবার প্রশ্ন রয়েছে যে ধূপ হলো, পঞ্চপ্রদীপ হলো, পঞ্চপ্রদীপ ছাড়াও একটি প্রদীপ দিয়েও কিন্তু আমরা আরতি করতে পারবেন। তো একই নিয়মে ক্লক ওয়াইজ আমাদের আরতি করতে হবে। তারপর 7 বার ভগবানকে ভগবানের বদনে ক্লক ওয়াইজ আরতি করতে হবে পঞ্চপ্রদীপ ধূপ দিয়ে। এরপর কি করতে হবে, জল শঙ্খ দিয়ে আরতি করতে হবে। জল শঙ্খ কাউকে কিন্তু চরণে দেখাবেন না, শুধু মুখমণ্ডলে ভগবানকে দেখাতে হয়। 3 বার মুখমণ্ডলে দেখাবে। তারপর শুদ্ধ রুমাল নিয়ে, বস্ত্র নিয়ে আপনারা ভগবানের মুখমণ্ডল বদন মুছিয়ে দিবেন। তারপর মুখ মুছিয়ে দিয়ে আরতি করবেন। তারপর কি করতে হবে,
গন্ধ পুষ্প দিয়ে আরতি করতে হবে, বদন চরণ কমল দিয়ে যত পারবে। এগুলি দিয়ে কোনো কতবার করতে হয় তা শাস্ত্রে লেখা নেই, শুধু কি লেখা রয়েছে, ধূপ দিয়ে করা, পঞ্চপ্রদীপ দিয়ে আর জল সঙ্গ দিয়ে আমাদের এই তিনটি পালন করার নিয়ম রয়েছে। তারপর কি তাল পাখা বা শীতল পাখা দিয়ে আরতি করতে হবে। পরপর লাইনে কিন্তু অনুযায়ী আমাদের আরতি করা প্রয়োজন। তারপরে চামর ব্যঞ্জন, তারপর কি তুলসী পাতা। এইভাবে আমাদের নিত্য করণীয় কি আরতি করা। তো এবার প্রশ্ন রয়েছে, আরতি কাকে প্রথম করব, আর ভোগের পরে না ভোগের আগে আরতি করা প্রয়োজন, গুরুদেবকে কিভাবে দেওয়া উচিত আরতি। ভোগের পরে আমাদের কিন্তু আরতি করতে হবে যখন আমাদের গৃহে ভোগ নিবেদন করা হয়, তারপর কিন্তু আরতি করা প্রয়োজন, আগে না। ভোগের আগে করতে পারবেন না, ভোগের পরে। তারপর কি করতে হবে, প্রথমে গোবিন্দকে দেখাতে হবে, তারপরে মহাপ্রভু নিতাই চাঁদ দদ্দৈতপ্রভু গদাধর শিবাষ্টপ্রভু দেখাতে হবে, তারপর জগন্নাথ বলদেব সুভদ্রা মাতাকে দেখাতে হবে, তারপরে ছয় গোস্বামীকে দেখাতে হবে, গোপাল যদি থাকে গোপালকে দেখাবে, তারপর রাধারানীকে, তারপর কি গুরুদেবকে আপনাদের দেখাতে হবে। তো পায়ে পায়ে কিন্তু আমাদের এই লিস্ট যদি আপনারা মেনে চলুন, তাহলে অবশ্যই কিন্তু পুজোটি আরতিটি সুন্দরভাবে হবে। কারণ সকল জিনিসের আমাদের পুজো নিত্য করণীয় পূজা বিধি রয়েছে, তা কিন্তু আমাদের উল্লেখ দেওয়া রয়েছে। মহাজনরা বলে দিয়েছে যে কিভাবে আরতি করতে হবে, কিন্তু আমরা জানি না। না জানার জন্য কিন্তু আপনারা এই ভিডিও দেখছেন যে আরতি কিভাবে করতে হয়। কারণ আমাদের অবশ্যই কিন্তু ভগবানকে সন্তুষ্ট রাখার জন্য কিছু কিছু নিয়ম অবশ্যই পালন করা প্রয়োজন, তাই আরতি এইভাবে করেন। তো এগুলি যদি আরতি করেন তাহলে অবশ্যই 100% লাভ হবে। আর কিভাবে আমাদের আরতি করা প্রয়োজন তা ডিটেইলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। আর যদি ভালো লাগে অবশ্যই যে যাদের আত্মীয় পরিজন রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, যেন এইভাবে তারা কি করতে পারে, আরতিটি সুন্দরভাবে করতে পারে। কারণ আপনারাই অন্য কারোদের ভিডিও শেয়ার করতে পারবেন। তো এই আরতি কিভাবে করা প্রয়োজন, অনেকে বিষয়টি জানে না যে ভোগের আগে না পরে কখন কিভাবে আমাদের আরতি করতে হয়। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে দেয়, প্রথমে জলশঙ্খ দিয়ে দেয়, এগুলি কিন্তু করা প্রয়োজন না। প্রথমে ধূপ, তারপরে পঞ্চপ্রদীপ, তারপরে জলশঙ্খ, তারপর কি শুদ্ধ বস্ত্র, তারপর কি তাল পাখা, তারপর কি ময়ূর ব্যঞ্জন ময়ূর পাখা, তারপর কি চামর ব্যঞ্জন, গন্ধ পুষ্প, তারপরে তুলসী। এইভাবে আমাদের আরতি করা প্রয়োজন, আর কোনো উপাচার দরকার নেই। এইগুলি করলেই ভগবান সন্তুষ্ট। আশা করি অবশ্যই এই ভিডিওটি আপনাদের সাহায্য হয়েছে যে আরতি কিভাবে করবে। আর চ্যানেলটি যদি ভালো লাগে আর নতুন নতুন ভিডিও যদি আপনারা জানতে চান আরো অন্য কিছু, তাহলে কমেন্ট করবেন। তা ভিডিওটি দেওয়ার জন্য আমি আপনাদের পরে তুলে ধরার চেষ্টা করব। এরকম যদি কোনো প্রশ্ন থাকে, তো এরকম ভিডিও যদি যদি দরকার, তাহলে আমি চেষ্টা করবো যে আপনাদেরকে দেওয়ার। তার সঙ্গে থাকার দরকার কি, চ্যানেলের সঙ্গে থাকতে হবে যুক্ত, বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের চলে আসবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।